এই বিল্ডিং এর একেবারে অপোজিট সাইডে আমি আছি এবং এখানে যে হোটেলটা আছে জাস্ট অসাধারণ হোটেল। আজকে ভিডিওটা তোমাদেরকে খুবই একটা ভালো ভিডিও হতে চলেছে, তাই তোমরা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে এবং খুবই কম দামের ভিতরে তোমরা আজকের সব রুম গুলো তোমরা পাওয়া যায়। এবং দীঘার সমুদ্রটা দেখো অসাধারণ সুন্দর লাগছে জোয়ারের সময়, এবং জলের যে স্রোতটা তোমরা নিশ্চয়ই অবশ্যই বুঝতে পারছো যে কতটা পরিমাণে একটা জলের স্রোত আসছে। তাহলে চলো দীঘা দেখে নাও, এই যে আই লাভ দীঘা। তাহলে চলো হোটেলের সন্ধানে খোঁজা যাক, কেন বেশি দেরি না করে হোটেলটা যদি একটু তাড়াতাড়ি করে খুঁজে নিতে পারি, এটা থাকার একটা বন্দোবস্ত হয়ে গেলে তারপরে নাল দীঘাটা এসে করে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আজকে আছি জাহাজবাড়ির একেবারে অপোজিট সাইডে একটা হোটেলে, এবং খুবই একটা ভালো হোটেল এবং দুর্দান্ত হোটেল। মানে ভাবতে পারছো যে এখান থেকে তোমরা পুরোপুরি পায়ে হেঁটে পুরো দীঘাটাকে এনজয় করতে পারবে এবং ঘুরতে পারবে। জাস্ট দেখো আমার পিছনে জাহাজবাড়ি বিল্ডিং, এবং একেবারে পিছনে দেখতে পাচ্ছ আমি এই হোটেলটায় আছি, হোটেল রাজ অ্যান্ড ইন, রাজ ইনে আছি, যেটা খুবই হ্যাঁ হোটেল রাজ হলিডে ইন, হোটেল রাজ হলিডে ইনে আছে। তাহলে তোমরা অবশ্যই এসো, এবং এখানে জানো মাত্র 500 টাকা থেকে রুম শুরু হয়। তাহলে চলো দেরি না করে দেখা যাক 500 টাকা রুমটা। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখন আছি রাজ হলিডে ইনের, যেটা হচ্ছে একেবারে জাহাজবাড়ি, তোমরা বিল্ডিংটা যখন দেখবে জাহাজবাড়ি বিল্ডিং এর একেবারে অপোজিট সাইডে। অবশ্যই হয়তো তোমরা দেখতে পাচ্ছ খুবই একটা ভালো হোটেল, একেবারে অপোজিট সাইডে আমি দাঁড়িয়ে আছি এবং এখান থেকে আমি পুরো শুটটা করছি। খুবই একটা ভালো হোটেল, যেখানে তোমরা বেলকনি থেকে পুরো জাহাজবাড়িটা উপলব্ধি করতে পারছো। জাহাজবাড়ির রেটটা তোমরা অবশ্যই জানো। তাহলে চলো আমরা অন্য কোনো বাজেট হোটেলে যাই, যেখানে আমরা খুবই ভালোভাবে স্বচ্ছলতার সঙ্গে আমরা এনজয় করতে পারবো এবং থাকতে পারবো। তাহলে চলো দেরি না করে এই হোটেলের যে রুম গুলো আছে ওগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। রাজ হলিডে তোমরা দেখে নাও, আমি এখন আছি রাজ হলিডে ইনের 111 নম্বর রুমের মধ্যে, এবং 111 নম্বর রুমের মধ্যে যখন এন্ট্রি করছি একটা এসি রুম পাচ্ছি। এবং এই গরমের মধ্যে আমার যেটা মনে হয় এসি রুম অবশ্যই দরকার হয়, এবং বেডটা দেখতে পাচ্ছ অনেকটাই বড় মাপে তোমরা বেড পাচ্ছ। এবং এটা একেবারে জাহাজবাড়ি বিল্ডিং এর একেবারে অপোজিট সাইডে, একেবারে সামনাসামনি তোমরা এর যে বেলকনি আছে না, বেলকনিতে বসে তোমরা পুরোপুরি ওর ভিউ নিতে পারবে। এবং এখান থেকে সমুদ্র পায়ে হেঁটে 2 মিনিট মতন লাগবে, প্রায় পায়ে হেঁটে সমুদ্র মাত্র 2 মিনিট লাগবে। একেবারে সমুদ্রের কাছাকাছি হোটেল এবং খুবই একটা ভালো হোটেল। এবং এই হোটেলটা এই রুমটার ভাড়া তোমরা পাবে হচ্ছে মাত্র 1100 টাকা। এবং এই রুমের মধ্যে কি যেগুলো ফ্যাসিলিটি আছে ওইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এই যে দেখুন এসি তো অবভিয়াসলি আছে, একটা এলইডি টিভি আছে, এবং একটা টেবিল রাখা আছে একটা, এবং এখানে একটা বড় মাপে কাঁচের আয়না পেয়ে যাচ্ছ। ও সাইডে বেলকনি আছে, চলো তোমাদের সঙ্গে একটু ব্যালকনিটাও শেয়ার করে নিই। এবং এর যে বাথরুমটা আছে ওটা তোমার সঙ্গে শেয়ার করে নিচ্ছি। বাথরুমটা একটা অনেকটা বড় মাপের তোমরা বাথরুম পাচ্ছ এবং অনেকটা ক্লিন পাচ্ছ, সব রকম ফ্যাসিলিটি অবভিয়াসলি এখানে আছে। এবং একেবারে সস্তার মধ্যে তোমরা এই রুমটা পাচ্ছ। এবং এর বেডটা দেখতে পাচ্ছ কতটা বড় মাপের একটা বেড আছে মাত্র 1100 টাকার ভিতরে, এবং সমুদ্রের কাছাকাছি পুরো পেয়ে যাচ্ছ, এবং সাথে এসি পাচ্ছ। অবশ্যই তোমাদেরকে হয়তো হোটেলটা ভালো লাগছে এবং রুমটা অবশ্যই তোমাদেরকে ভালো লাগছে। তাহলে চলো নেক্সট যে রুমটা আছে ওটা তোমার সঙ্গে শেয়ার। তো আমরা এখন নেক্সট যে রুমটার মধ্যে এন্ট্রি করছি, 112 নম্বর রুম। এবং এই রুমটাও অনেকটাই বড় মাপের তোমরা একটা রুম পেয়ে যাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ একটা বড় মাপের কাঁচের আয়না আছে, এবং এখানে একটা বেড আছে যার বেডশিটটা আমাকে তো খুবই সুন্দর লাগছে। এবং এর যে কালারটা না, বেশ কালার কম্বিনেশনটা খুবই ভালো লাগছে। এবং এখানে দেখতে পাচ্ছ একটা ডবল বেড তোমরা পেয়ে যাচ্ছ, এবং সাথে একটা বেড পাচ্ছ। এই রুমটার ভাড়া পড়বে গিয়ে 1800 টাকা, তাই তো? এইটার ভাড়া ভাড়া পড়বে গিয়ে তোমাদের মাত্র 1800 টাকা। 1800 টাকার ভিতরে তোমরা এই রুমটা পেয়ে যাচ্ছ। এবং এই রুমটার মধ্যে তোমরা সব রকম ফ্যাসিলিটি পাচ্ছ। অবশ্যই তোমরা এসি পাচ্ছ, যে তোমাদের কোনো রকম সমস্যা হওয়ার কোনো কারণ নেই। এবং এটা একেবারে জাহাজ বিল্ডিং এর একেবারে অপোজিট সাইডেই পড়ছে। খুব একটা ভালো মাপের হোটেল এবং খুবই একটা সুন্দর হোটেল। তাহলে চলো এর যে বাথরুমটা আছে ওটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এই যে দেখে নাও কতটা বড় মাপের তোমরা একটা বাথরুম পাচ্ছ, বুঝতে পারছো? খুবই একটা বড় মাপের তোমরা একটা বাথরুম পেয়ে যাচ্ছ। এবং এই বাথরুমের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা, যেটা আমরা হয়তো সবাই খুঁজি, যে পরিষ্কার পরিচ্ছন্নতা। এবং এর বালতিটা দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে বালতিটা কতটা পরিষ্কার। তার মানে বুঝতে পারছো যে কোনো জিনিসের মধ্যে তোমরা নোংরা জিনিসটা একটু পাবে না, পরিষ্কার পরিচ্ছন্নতা তোমরা অবশ্যই পাবে। এবং একেবারে জাহাজ বিল্ডিং এর অপোজিট সাইডে খুবই একটা ভালো একটা আমি রুম দেখাচ্ছি, এবং এই হোটেলটাও ভালো। এবং এখানে একটা এলইডি টিভি এবং একটা কালারফুল একটা পেন্ডিং করা আছে, ওটা খুবই সুন্দর লাগছে। তাহলে চলো নেক্সট রুম গুলো দেখে নিই। তো দেখে না ফাইনালি আমি আছি এখন 101 নম্বর রুমে, যেখান থেকে তোমরা জাহাজবাড়ি বিল্ডিংটা পুরোপুরি দেখতে পাবে। এই রুমটার ভেতর থেকে রুমে বসে রুমে শুয়ে যে যা খুশি করে তোমরা দেখতে পাও। এবং এর বেডটা দেখে নাও কতটা সুন্দর একটা ডেকোরেশনের সঙ্গে বেডটা করা আছে, খুবই সুন্দর। এবং এখানে একটা এসি লাগানো আছে। আর এর যে ব্যালকনি দেখতে পাচ্ছ, এর ব্যালকনি থেকে তোমরা পুরোপুরি দেখতে পাবে। ব্যালকনি না, এখান থেকে তোমরা জানলা দেখতে পাচ্ছ, এই জানলাটা যখন ওপেন করবে এখান থেকে তোমরা দেখতে পাবে
এবং এখানে একটা বেশ ভালোই একটা সোফা সেট ফেলা আছে, এবং এখানে একটা এলইডি টিভি তোমরা দেখতে পাচ্ছ। সব রকম ফ্যাসিলিটি তোমরা এখানে অবশ্যই পাচ্ছ। এটা একেবারে জাহাজবাড়ি বিল্ডিং এর অপোজিট সাইডে পাচ্ছ। দাদা এটা ভাড়া কত আছে? 800 টাকা। এটা নন এসি তাই তো? এটা নন এসি। এটা নন এসি, তোমরা 800 টাকার ভিতরে পাচ্ছ রুমটা। অনেকটাই একটা সুন্দর রুম, দেখে নাও কতটা সুন্দরভাবে রুমটা করা গেছে। এবং এখান থেকে যে দেখতে পাচ্ছ জাহাজবাড়ি বিল্ডিংটা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, যে জাহাজবাড়ি বিল্ডিংটা এখান থেকে পুরোপুরি তোমাদেরকে দেখা যাচ্ছে সি করছে, মানে খুবই একটা ভালো হোটেল তোমরা পেয়ে যাচ্ছ জাহাজবাড়ি বিল্ডিং এর একেবারে অপোজিট। তোমরা সবাই হয়তো বলো যে জাহাজবাড়ি বিল্ডিং এর সামনে কোনো কি ঘর আছে। আমি অবশ্যই সেই জন্য তোমাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসা, তাই তোমরা জাহাজবাড়ির সামনে কোনো সব হোটেলের তোমরা রুম গুলো নিতে পারো। তাহলে চলো আমি তোমাদেরকে 2-3টে রুম শেয়ার করলাম, কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আমাকে। এবং এখান থেকে বেরিয়ে আমি অবশ্যই রিসেপশন এরিয়াতে যাব, এবং রিসেপশন এরিয়াতে যাওয়ার পরে পুরো ডিটেলস তার সাথে কথা বলে শেয়ার করে নেবো। তাহলে চলো নিচে রিসেপশন এরিয়াতে যাও। তো তোমরা দেখে নাও আমি রুম নম্বর 4-এর মধ্যে এন্ট্রি করছি। এটা হচ্ছে জাহাজবাড়ির সামনে। তোমরা আজকে রুম পাচ্ছ মাত্র 600 টাকা থেকে। মাত্র 600 টাকার ভিতরে তোমরা নন এসি রুম পেয়ে যাচ্ছ, যেটা পুরোপুরি জাহাজবাড়ির সামনে। এত সামনে এবং এত কম দামে হয়তো তোমরা কোনো রুম পাও না, কিন্তু বাট এখানে রুম দেওয়া হচ্ছে। তোমরা ভেবে নিতে পারো যে এতটা কম দামের ভিতরে কি করে রুম পাচ্ছ। তাই বলছি এতটা সস্তায় তোমরা রুম পাবে না। এই গরমের মধ্যে যদি তোমরা আসতে চাও সমুদ্রের কাছাকাছি হোটেল, তাহলে অবশ্যই তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখবে। এবং খুবই একটা ভালো ভিডিও এটা, যে তোমাদেরকে একটু স্কিপ করার কোনো দরকার হবেই না। এবং তোমরা এখানে সব রকম ফ্যাসিলিটি অবশ্যই অ্যাভেলেবেল পাচ্ছ। এখানে একটা বড় মাপের কাঁচের আয়না দেখতে পাচ্ছ, এবং এখানে একটা ছোট্ট মতো একটা আলমারিও রাখা আছে। এই যে ছোট্ট আলমারি আছে, তার সাথে একটা টিভি রাখা আছে। সব রকম তোমরা এখানে ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছ। এবং এর যে বাথরুমটা আছে ওটাও তোমার সঙ্গে শেয়ার করে নিচ্ছি আমি, যে একটা সুন্দর একটা বাথরুম তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এই দেখলাম কতটা সুন্দর এবং কতটা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে বাথরুমটা আছে। সব রকম ফ্যাসিলিটি এখানে অ্যাভেলেবেল আছে। তাহলে বলবো মাত্র 600 টাকার ভিতরে যদি তোমরা থাকতে চাও রুমের মধ্যে, খুবই সস্তার ভিতরে এবং জাহাজবাড়ির একেবারে সামনে, তাহলে দেরি না করে চলে এসো। খুবই একটা ভালো হোটেল, হোটেল রাজ হলিডে ইন। তাহলে চলো রিসেপশন এরিয়াটা তোমার সঙ্গে। তো ফাইনালি আমি এখন আছি রিসেপশন এরিয়ার মধ্যে, এবং দাদার সাথে কথা বলে পুরো ডিটেলস সাথে তোমাদের জানাবো। এবং এখানে দেখো জগন্নাথ বলরাম সুভদ্রা আছে, এবং মন্দিরটা খুবই সুন্দর লাগছে। তাহলে দাদার সঙ্গে কথা বলে। নমস্কার দাদা। দাদা আপনাদের হোটেলের নামটা? রাজ হলিডে ইন। এটা একেবারে তো জাহাজবাড়ির একেবারে অপোজিট সাইডে? অবশ্যই রাস্তা থেকে নামবে পুরো একেবারে হোটেল, সামনে জাহাজবাড়ি। আর এখানে মানে হচ্ছে কোনো দালাল কিংবা টোটো অটোওয়ালা কারোরই দরকার হবে না, যদি আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাই কন্ট্যাক্ট করে আসে তো। হ্যাঁ, কেন স্ক্রিনে আমার যেহেতু নাম্বার দেওয়া আছে, তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে কারোরই কোনো প্রবলেম হবে না। সবাই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করো এবং ডাইরেক্ট বুক করো, যাতে তোমরা দালালের হাত থেকে বাঁচতে পারো। তাহলে থাক, আমরা যে বাকি কথাগুলোই আসি। হচ্ছে এখানে আইডি প্রুফ হিসেবে কি কি লাগছে? যতজনে আসবে 5 বছরের যদি আইডি হয়ে থাকে তবে আইডি লাগবে, মানে ওরা সবারই আইডি লাগবে। ফ্যামিলি আইডিটা নিয়ে আসা অত্যন্ত জরুরি। আর এখানে মানে হচ্ছে সমুদ্রটা কতটা দূর? এখান থেকে 2 থেকে 3 মিনিট সমুদ্র হেঁটে যেতে। পায়ে হেঁটে 2 থেকে 3 পায়ে হেঁটে 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট লাগছে তো। আর এখানে মানে হচ্ছে যদি কোনো আনম্যারিড কাপল আছে ওদের কি অ্যালাউ আছে? যদি আইডেন্টি থাকে তবে অ্যালাউ আছে, যদি আইডেন্টি নেই কোনো অ্যালাউ নেই। মানে আর মিনিমাম বয়স তো মনে হচ্ছে 18 বছরের বয়স 18 বছরের উপরে হওয়া দরকার, তাছাড়া কোনো অ্যালাউ নেই। আর এখানে এমনি রুমের ভাড়া কত থেকে চালু আছে শুরু? এমনি নর্মাল টাইম 600 থেকে তোমার নন এসি হচ্ছে 600, আর এসি হচ্ছে 1100। আচ্ছা, এসি আছে 1100 তাই তো? আর ডবল বেডটা? ডবল বেড আপনার নর্মালে তোমার 1200, আর এসি আছে আপনার 1800। এসি 1800 এমনি। তাছাড়া তো মনে হচ্ছে মানে এর যে রেটটা আছে ওটা একটু কম বেশি উঠাপড়া করে। সেটা একটা সিজন ওয়াইজ উঠাপড়া করে ওটা। বাট এইসব রেট গুলো নর্মাল সময় এনি টাইম পাওয়া যাবে। মানে কেউ যদি সোম থেকে শুক্রবারের মধ্যে আসতে চায় তাহলে ওদের জন্য অ্যালাউ আছে এইসব রেট গুলো। কিন্তু শনিবার রবিবারটা একটু পাবলিকের একটু বেশি হয় তো, তাই হয়তো একটু উঠাপড়া করতে পারে। আর যে কোনো ওকেশনে একটু উঠাপড়া করে। হ্যাঁ, যে কোনো ওকেশন থাকলে, যেমন ঈদ, রথ, মানে যে কোনো ওকেশন, দুর্গাপুজো, বা যে সব সময় হয়তো পাবলিকটা একটু প্রচুর পরিমাণে হয়, গরমের ছুটি বা এইসব সময়গুলোকে বাদ দিলে বাকি সময়টায় এরকম টাইপের রেটটা থাকে। তাহলে অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। আচ্ছা ঠিক আছে।